সময় যেরকম এগিয়েছে দিদি, এই সময় প্রচুর একটা প্যাচ প্যাচে ভ্যাপসা গরম রয়েছে। আর র্যাশ, পিম্পলস যাই হোক, বিশেষ করে পিম্পলস হলে মানুষের চিন্তার ভাঁজ কপালে। তার কারণ পিম্পলস তো নিজে আসে না, পিম্পলস চলে গেলে একটা দাগও পড়ে যায়, লম্বা সময় ধরে থাকে দাগটা। তো প্রথমে একটু শুনি যে পিম্পলস কেন হয়, আর স্কিনের টাইপ অনুযায়ী কারোর কি একটু বেশি হয়, কারোর কম হয়, এরকম কিছু আছে কি? দেখো, পিম্পলস হওয়ার কারণে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে স্কিন যদি এক্সেস অয়েলি হয়ে যায় তখন আমাদের একটা পিম্পলস হওয়ার প্রবণতাটা হয়। কারণ অয়েলি স্কিন মানেই গিয়ে পিম্পলস, এটা কিন্তু কথা না। সব অয়েলি স্কিনে যে পিম্পলস হচ্ছে সেটা কোনো কথা নেই, কিন্তু বেশিরভাগ অয়েলি স্কিনের মধ্যে পিম্পলসটা দেখা দেয় কারণ প্রপার আমরা যে ক্লিন আপটা সেটা ঠিকমতো করি না। অয়েলি স্কিন হওয়া মানে কিন্তু আমাদের ক্লিন করাটা খুব দরকার। আরেকটা জিনিস, তুমি যে আমায় কোয়েশ্চেনটা করলে যে কোন ধরনের স্কিনে বেশি পিম্পলস দেখা দেয়, পিম্পলস জিনিসটা সাধারণত নর্মাল টু অয়েলি, নর্মালে খুব হয়ই না বলতে গেলে, খুব যদি হয় এক গরমে হয়তো একটা দুটো উঠে থাকতে পারে, মেনলি অয়েলি স্কিনে হয় এবং পিম্পলস থেকে সেটা অ্যাকনিতে পরিণত হয়। কিন্তু র্যাশ ব্যাপারটা কিন্তু ড্রাই স্কিনে দেখা দেয়। অতিরিক্ত স্কিন ড্রাই হয়ে গিয়ে কিন্তু আমার র্যাশ চলে আসতে পারে এবং আমার ইচিং হওয়ার ফলেও র্যাশ চলে আসতে পারে। এই র্যাশটা কিন্তু অয়েলি স্কিনেও আসতে পারে, যার জন্য দেখবে আমরা অনেকেই এখানে বলি সেনসিটিভ স্কিন। সেনসিটিভ কিন্তু স্কিন নয়, এটা স্কিনের একটা কন্ডিশন। অতিরিক্ত ড্রাই হয়ে গিয়েও আপনার স্কিন সেনসিটিভ হয়ে যেতে পারে, অতিরিক্ত অয়েলি হয়ে গিয়েও কিন্তু স্কিন আপনার সেনসিটিভ হয়ে যেতে পারে। যেখানে আপনি এমন কিছু প্রোডাক্ট ইউজ করছেন যেটা আপনার স্কিন নিতে পারছে না, না নেওয়ার ফলে কিন্তু স্কিনের মধ্যে আপনার র্যাশ চলে আসছে। সেটা ড্রাই স্কিনেও র্যাশটা দেখা দেয়, গুড়ি 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 র্যাশ চলে এলো। আর একটা কিন্তু অয়েলি স্কিনের ক্ষেত্রেও সেই র্যাশটা আমরা দেখতে পাই। এবং সবচেয়ে বড় কথা, মাথায় ড্যান্ড্রফ থাকলে ফোরহেডসে কিন্তু ভীষণ র্যাশ হয়। আচ্ছা। এবং সেটা পিম্পলসেরও একটা কারণ থাকে। ফোরহেডসের মধ্যে র্যাশ থেকে গালের মধ্যে পিম্পলস চলে আসে কেন? অয়েলি স্কিনের সাথে যারা মানে স্ক্যাল্পটাও তাদের অয়েলি থাকে, অতিরিক্ত মাত্রায় সিবাম সিক্রেশন যখন হচ্ছে, আমার এই বিশেষ করে এই প্যাচ প্যাচে গরমে এই সময় পিম্পলসের প্রবলেমে অনেকেই ভুগছেন। কারণ লাস্ট দিনও আমরা প্রচুর ফোন পেয়েছি যে গুড়ি গুড়ি র্যাশ হচ্ছে, পিম্পলস রয়েছে। তো আজ আমার তাই মনে হলো যে আজ আমরা পিম্পলস নিয়েই কথা বলবো, কারণ মানুষ যে প্রবলেমটা ভুগছে সেখান থেকে বেরোবে কি করে। এটা একটা সমস্যা দিদি, অনেকের পিম্পলস রয়েছে মুখে, সে বুঝতে পারছে না, নানা রকম স্কিনের চর্চা করছে। তুমি যেটা বললে তাতেই মনে হচ্ছে যে এটা বলা উচিত যে মাথায় ড্যান্ড্রাফটা আগে পরিষ্কার করা উচিত। মানুষ বুঝতে পারছেন না, মাথা ভর্তি ড্যান্ড্রাফ, এদিকে শুধু স্কিনের চর্চা করছেন। দেখো, ড্যান্ড্রাফটা তো ক্লিন করা দরকার। ড্যান্ড্রাফ থেকে কি মুখে তখন তুমি ওশিয়া হার্বালসের নিমপিওর রেঞ্জটা যেটা আসবো আমি, যেটা আমাদের র্যাশ পিম্পলস অ্যাকনির জন্য, যেটা ইউজ করলে আপনার কমে যাবে। কারণ এটা এত ভালো একটা প্রোডাক্ট যেটা আপনার একদিন দুদিন থেকে কন্ট্রোলে এনে দেয়। কিন্তু মাথায় পিম্পলস বা মাথায় যদি ড্যান্ড্রফ থাকে, সেখানে কি হচ্ছে, ড্যান্ড্রফের কারণে কিন্তু আমার পিম্পলসগুলো কমে আবার বেড়ে যায়। কেন? ফোরহেডসের মধ্যে গুড়ি 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 র্যাশ হয়ে যায় এবং র্যাশগুলো অনেক সময় বড় হয়ে সেটা পিম্পলসে পরিণত হয়। এবং পিম্পলসের লাস্টে যখন পুঁজ চলে আসে পিম্পলসের ভেতরে, তখন সেটা অ্যাকনি হয়ে যাচ্ছে। কিন্তু সেটা যখন ব্যথা হয়, দগদগ করে অনেকের, সেটা বসে যায়। অনেকের কি অ্যাকনিগুলো দীর্ঘদিন ধরে অ্যাকনি থাকতে থাকতে সিডস হয়ে যায়, শক্ত হয়ে যায়, গিয়ে ওগুলো বসে যায়, বসে গিয়ে দাগ হয়ে যায়। অনেকে আবার ওটা বার করে দেয়, একটা ফুটো মতো জায়গাটা, অনেকে খোঁটা স্বভাব থাকলে ওখানে গর্ত হয়ে যায়। কিন্তু এই গর্ত হয়ে গেলে কিন্তু এটা যেতে সময় কিন্তু নেয়। অ্যাকচুয়ালি ধরো আমাদের যে সিবাসিয়াস গ্ল্যান্ড, যেটা অয়েল গ্ল্যান্ড, এখান থেকে তো আমাদের প্রতিনিয়ত অয়েল সিক্রেশন হচ্ছে। কারোর অতিরিক্ত মাত্রায় হলে সেটা অয়েলি স্কিনে পরিণত, কেন অতিরিক্ত মাত্রায় অয়েল সিক্রেশন হয়ে সেটা আপনার পোর্টসের মুখে এসে জমা হচ্ছে। সেই পোর্টসের মুখে যখন অয়েলটা জমা হচ্ছে, প্রপার আমরা ক্লিনিং করতে খুব জোর দেওয়া হয়। ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং, এই সিটিএমটা কিন্তু আমি খুব জোর দিই। যারাই আমার কাছে আসেন ওয়ার্কশপে, আমি তাদের বলি ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিংটা করুন। একটা সুস্থ হেলদি স্কিন রাখতে গেলে কিন্তু, নিজের স্কিনের পিএইচ ব্যালেন্সটা ঠিক রাখতে গেলে কিন্তু আপনার ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিংয়ের খুব প্রয়োজন রয়েছে। এটা করলে কী হবে, আমার ক্লিনের সাথে সাথে এক্সেস অয়েলটা বেরিয়ে গেল এবং পোর্সটা ওপেন থাকলো। যখন আমি টোনার ইউজ করছি, টোনারটা আমার পোর্টসকে মিনিমাইজ করছে, যেটুকু আমার ব্রিথ দরকার সেটুকু করতে পারছে। এবং তারপরের লেয়ারটা যেটা হয় প্রোটেকশন লেয়ার, হাইড্রেশন লেয়ার, সেটা হচ্ছে ময়শ্চারাইজার। সেটা তোমার কিন্তু সেই লেয়ারটা দিচ্ছে। এত সুন্দর করে বলো, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের কাছে কনসেপ্ট একদম ক্লিয়ার হতে বাধ্য এই জায়গা থেকে। তবে একজন বন্ধু অপেক্ষা করছেন দিদি।